ঝিনুক ও সমুদ্র সুধার জন্য রান্নাঘরে অপেক্ষা করছে, কিন্তু সুধা সে তো আসছে না। সমুদ্র বলে, আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি এখনই বৌদিভাইকে ডেকে আনছি। তবে হ্যাঁ, একটুও কথা বলবেন না, আর কেউ আসলে লুকিয়ে পড়বেন। এই বলে সমুদ্র সুধাকে ডাকতে যেতেই চায়। তখনই সেখানে চলে আসে জ্যোৎস্না। জ্যোৎস্না ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ে, আর সমুদ্র এইটা দেখে আবার রান্নাঘরে যায়। আর ঝিনুক বলে, কি হলো, আপনি এখানে চলে আসলেন যে? তখনই সমুদ্র ঝিনুকের মুখে হাত দিয়ে বলে, চুপ করুন। আর এদিকে দেখা যায় জ্যোৎস্না তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে। জ্যোৎস্না তার প্রেমিককে বলে, একটা গান শোনাও না, কতদিন তোমার গান শুনি না। তখনই জ্যোৎস্নার প্রেমিক জ্যোৎস্নাকে গান শোনায়। এদিকে দেখা যায় সুধা ভাবতে থাকে, এখন আমি বাইরে বের হবে কি করে? উনি তো তালা লাগিয়ে ঘুমিয়ে পড়লেন, যে করেই হোক আমাকে এই চাবিটা পেতেই হবে। এই বলে সুধা আস্তে আস্তে তেজের কাছে যায়, আর তেজের পকেট থেকে চাবিটা বের করতেই যাবে। তখনই তেজ ঘুমের ঘোরে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে, যার কারণে সুধা আর তেজের পকেট থেকে চাবিটা বের করতে পারে না। তেজের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সুধা, আর অতীতের অনেক সুন্দর সুন্দর স্মৃতিগুলো সুধার চোখের সামনে ভেসে ওঠে। এরপরেই তেজ আবারও অন্য পাশ ফিরে শোয়, আর সুধা সেই ফাঁকেই তেজের পকেট থেকে চাবি বের করে নেয়। সুধা মনে মনে ভাবতে থাকে, মিস্টার বসু মল্লিক, আমি একদমই আপনাকে ঠকাতে চাইনি। আর তাছাড়া আমি আপনার বিশ্বাস ভাঙার মতন কোনো কাজও করছি না। আমাকে এই কাজ করতেই হবে, নইলে আমি আপনার ধার শোধ করতে পারবো না। এ বলে সুধা তালা খুলে আস্তে আস্তে করে নিচে নেমে আসে। সুধা সিঁড়িতে আসার পরে দেখতে পায় ড্রয়িং রুমের সোফায় বসে জ্যোৎস্না কাঁদছে। আসলে জ্যোৎস্না তার বয়ফ্রেন্ডের সঙ্গে আবারও নতুন করে সম্পর্ক শুরু করতে চেয়েছিল, কিন্তু জ্যোৎস্নার প্রেমিক জ্যোৎস্নাকে বলেছে এটা আর কখনোই সম্ভব নয়। আমাদের মধ্যে এখন অনেকটা দূরত্ব তৈরি হয়েছে, তুমি এখন অন্য কারো স্ত্রী। তাই বলছি তুমি আমাকে এমন ফোন করবে না। এই বলে জ্যোৎস্নার প্রেমিক ফোন কেটে দেয়, আর তার জন্য জ্যোৎস্না বসে বসে কাঁদছে। তখনই সুধা মনে করে জ্যোৎস্না একটা ছেলের সঙ্গে বাইকে গিয়েছিল, আবার মন্দিরের পাশেও দেখা করেছিল। কে এই ছেলেটা, কার সঙ্গে কথা বলে দিদিভাই এমন কাঁদছে? এরপরে দেখা যায় সুধা রান্নাঘরে আসে, আর রান্নাঘরে সমস্ত মিষ্টি বানায়, এমনকি গায়ে হলুদের তত্ত্ব সাজিয়ে ফেলে। তবে আজ সুধা একা নয়, আজ সুধাকে সাহায্য করেছে ঝিনুক ও সমুদ্র। সমুদ্র সুধাকে বলে, বৌদি, তবে এখন থেকে আমিও তোমাদের টিমে।